একদম নরম তুলতুলে দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো পাকা আমের পাটিসাপটা। আর বন্ধুরা, পাকা আমের সিজনে তো বাড়িতে একবার পাকা আমের পাটিসাপটা না হলেই নয়। আর এই পাকা আমের পাটিসাপটা এতটাই টেস্টি হয়, তো আপনারা একবার খেলে তো সারা বছর এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি আমের পাটিসাপটার জন্য এখানে নিয়েছি আম। তো আমার একটা আম হলে কিন্তু আজকের পাটিসাপটাটা হয়ে যাবে। আর পুরের জন্য আমি নিয়েছি নারকেল। তো প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নেব। আর এবার আমি নারকেলটা কুড়ে নেব। তো এই সম্পূর্ণ নারকেলটা আমি কুড়ে নিয়েছি। তো নারকেল কুড়োটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আমটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি আমটা কেটে নেব। তো আমটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে তো কেটে নিচ্ছি। তো আমের আঁটিটা নেব না, এই দুই সাইডটা আমি এইরকম টুকরো টুকরো করে কেটে নেব। তো এতটুকুনি হলেই কিন্তু আজকের আমার আমের পাটিসাপটাটা তৈরি হয়ে যাবে। আর এবার এখানে আমি একটা নিয়েছি মিক্সি জার। আর এখন আমি টুকরো করা আমগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি এই আমটা মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, আমটা কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এরকম কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এবার আমি পাটিসাপটার ব্যাটারটা গুলে নেব। তো তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। আর ওই বাটির মাপ করে আমি নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ি। তো এটা আতপ চালের আমি গুঁড়ি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দেবো চিনি গুঁড়ো। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো 2 চামচ চিনি গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি দিয়ে দেবো আমের পাল্প। তো এখানে আমি 4 চামচ আমের পাল্প দিয়ে দিচ্ছি। তো আমের পাল্প কিন্তু বেশি দেয়া যাবে না। তো খুব বেশি দিলে তো পাটিসাপটাগুলো কিন্তু কড়া থেকে উঠে আসবে না ভালোভাবে। তো এখানে আমি 4 চামচ আমের পাল্প দিয়ে দিলাম। আর এবার এখানে আমি নিয়েছি দুধ। তো এটা নিয়েছি আমি গরুর দুধ। আগে থেকে আমি জাল দিয়ে আর ঠান্ডা করে নিয়েছি। আর পাটিসাপটার ব্যাটারটা আজকে আমি এই দুধ দিয়ে গুলবো। তো আপনাদের হাতে কাছে যদি দুধ না থাকে তো আপনারা জল দিয়েও কিন্তু এই ব্যাটারটা গুলতে পারেন। অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা গুলে নেব।
এই পাটিসাপটার ব্যাটারটা তো খুব ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে। তো এই ব্যাটারের মধ্যে কোনো রকম যেন দানা দানা না থাকে। তো একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো পাটিসাপটার ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি। আর আপনাদের এবার ঘনত্বটা দেখিয়ে দিই কেমন ঘনত্বে করতে হবে। তো দেখুন পাটিসাপটার ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বে করে গুলে নিতে হবে। তো আরও আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। হাতার পিছনে আমি একটা এইভাবে দাগ টেনে দিচ্ছি। দেখুন দুটো ব্যাটার কিন্তু একসাথে মিশে যাচ্ছে না, ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আর এখন আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি পাটিসাপটার পুর তৈরি করে নেব। তো দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। তো 1 বাটি নারকেল কুড়ো আমি দিয়ে দিচ্ছি কড়াতে। তো 1 বাটি নারকেল কুড়োর জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি চিনি গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে গোটা চিনি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে তো যে পুরটা আজকে বানাচ্ছি পাটিসাপটা দারুণ কিন্তু টেস্ট হবে। তো আপনারা না চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করুন, এতে করে পাটিসাপটাগুলো তো খেতে দারুণ হবে। তো এইভাবে নাড়তে নাড়তে তার চিনিটা কিন্তু গলে যাবে। আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে আমি একটা সুন্দর পুর তৈরি করে নেব। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো আমি একটা সুন্দর আঠালো পুর তৈরি করে নিয়েছি। আর পুরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন একদম সাদা। তো বন্ধুরা এইভাবে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে আপনারা পুর তৈরি করবেন, দেখবেন পুরটা দেখতেও সুন্দর হবে, খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো আজকের আমার পাটিসাপটার জন্য পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর আজকের আমি পাটিসাপটাটা কড়াতে করে বানাবো। তো কড়াটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি কড়াতে একটু সাদা তেল ব্রাশ করে দেবো। তো পাটিসাপটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেল হলেই হয়ে যায়। তবে কড়াটা কিন্তু আগে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে তেল এইভাবে একটু ব্রাশ করে দিতে হবে। আর বেশি তেল দিলে কিন্তু পাটিসাপটা ভালো হবে না, এইরকম অল্প তেলেই কিন্তু পাটিসাপটা তৈরি করে নিতে হবে। আর এবার আমি 1 হাতা ব্যাটার নিয়ে কড়াতে দিয়ে দেব। কড়াটা ধরে এইভাবে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। তো দেখুন উপরটা কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে। আর এবার আমি এক সাইড দিয়ে পুরটা দিয়ে দেব। তো বন্ধুরা পাটিসাপটা করার সময় তো উনুনের জাল কিন্তু একদম হালকা রেখেই করতে হবে। আর এবার আমি মুড়ে নেব। তো দেখুন এই একটা পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এখন আমি তুলে নেব। তো আবার আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। তো 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আর এইভাবে এক সাইড থেকে আবার আমি পুর দিয়ে দিচ্ছি। আর আবারও আমি একইভাবে মুড়ে নেব। তো দেখুন আর একটা আমি পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। তো সমস্ত পাটিসাপটাগুলো আমি তৈরি করে নিয়েছি।
দেখলেন তো বন্ধুরা আজকের এই পাকা আম দিয়ে আর কত সুন্দর বানিয়ে ফেললাম আমের পাটিসাপটা। তো আপনারা কিন্তু এই আমের সিজনে বাড়িতে অবশ্যই একবার হলেও ওই আমের পাটিসাপটাটা বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। তো দেখুন আজকের এই আমের পাটিসাপটাটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে দুর্দান্ত হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা, মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার এইভাবে আমের পাটিসাপটা বানাবেন, আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।